আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, তোমার কি অবস্থা? তুমি কেমন আছো? আমি ভালো না রে বোন। ভালো নাই ভালো কেন? নাই, ভালো নাই। এই যে দেখছো, আসার থেকে খালি কুচ কাজ, এই যে কাজ কাম করতে করতে একদম। আল্লাহ। হ্যাঁ। এই যে আমার গরিবের সংসার দেখছো, আসতে তো পারলা না কোনোদিন। আসতে পারছো? যা। আসতে পারলা না। ঢাকা শহর ছেড়ে চলে যাচ্ছি, তারপরেও আসতে পারলা না। শোনো এই আপু। রে, এখন আজকে সবগুলা ফুল, মানে খাট টাট গুলা সব খুলবো। আর খুলে এই যে এগুলা জিনিসপত্র যেগুলা দেখছো, সব হলো সালা কিনে নিয়ে এসে সব বস্তা করব, প্যাকেট প্যাকেট করব। এরপরে গাড়ি আসলে গাড়িতে নিয়ে চলে যাবো। তোমার তো অনেক কাজ বোনো, এক হাতে কি করবে? না ভাইয়া গেছে? অনেক কাজ। তোমার দুলাভাই আসছে আজকে, নাইটে আসছে, কিন্তু আসার পরে আসলে কি হবে, উনি তো অলস, খালি ঘুম পাড়ে। আর সব কাজ তো আমারই করা লাগে। মেয়েদেরই কাজ বেশি বোনো, কষ্ট মষ্ট অনেক করে। কষ্টে আছি রে বোন, মনটা অনেক খারাপ। এই যে সেন্টটা বন্ধক রাখছি রাইখা, মনে করো মনটা অনেক খারাপ। এখানে অনেক টাকা বাসা ভাড়া দিতে হবে। কি এরপরে করবা? হচ্ছে গাড়ি ভাড়া আছে। সবকিছু মিলে মনে করো অনেক খরচা। তোমার ওই মনটা এই সোনার জন্য ভীষণ মালাটা, ওই খারাপ। অবশিষ্ট সোনার মালাটাও বন্ধক দিলা বোনো? শেষ পর্যন্ত গলার চেনটা ছিল, এটা বিক্রি, মানে বিক্রি করতে চাইছিলাম। পরে আবার হচ্ছে এই স্বর্ণকারে, পরিচিত স্বর্ণকার তো, হ্যাঁ হ্যাঁ আমার হ্যাঁ। শাশুড়ি আবার গেছিল। পরে বলছে যে কি জন্য বিক্রি করবে, পরে বলছে যে ঢাকাতে ওদের 5 মাসের বাসা ভাড়া বাকি আছে, এরপরে কারেন্ট বিল দিতে হবে, আবার ঘরে যে দু একটা ভাঙ্গাচোরা জিনিসপাতি আছে সেগুলো আনতে গাড়ি ভাড়া লাগবে। তো সবকিছু মিলে মানে বিক্রি না করলে চলতে ও। পারবে না। তো আল্লাহ। স্বর্ণকার বলছে শোনো, যদি আল্লাহ টাকা দিলে কষ্ট মষ্ট করে আবার তুলবা, কি করবা বোনো? হাতের পরিস্থিতি তো বুঝতেই পারছো, কি করবা? হ্যাঁ, বিক্রি করতে গেছিলাম, কিন্তু ওই অনেক আপুরা আবার কমেন্ট করছে যে ও। আপু, এত কষ্ট করে কিনছেন, বিক্রি করেন না আপু। সে। যদি পারেন তো বন্ধক দিয়ে রাখেন, বন্ধক দিয়ে রাখে তারপরে হচ্ছে পরে ছুটায় নিতে পারবেন। তো সেটাই। আলহামদুলিল্লাহ ওই স্বর্ণকারটা বলছে যে ঠিক আছে, তাহলে আপনি বন্ধক দিয়ে নিয়ে রাখে যান, পরে টাকা পাইলে এটা নিয়ে যান, ছুটাই তাহলে নিবা। জিনিসটা আপনারই থাকবে। হ্যাঁ বোনো। দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে রে বোন, আছে দুনিয়াতে বোন, এখনো আছে। ভালো মানুষ আছে। আসলেও আছে বোনো। অনেক মানুষ আছে, দেখো তোমার কত সুন্দর একটা মনোবল বাড়া দিচ্ছে, ভালো ভালো কমেন্ট করছে যে আপু বিক্রি করো না। আছে না, অনেক মানুষ আছে ভালো। হুম। চিন্তা করো না বোনো, ছুটাতে পারবা ইনশাল্লাহ, চিন্তা করো না, কষ্ট মষ্ট করে হলেও দোয়া করো হবে। আমার জন্য। সবসময় দোয়া আছে। তোমার ঘরটা একটু দেখাও তো বোনো। এই যে আমার ঘর, অগুছালো ঘর দেখছো। হ্যাঁ। প্রথমে এখান থেকে ধরি, এখান হ্যাঁ, থেকে এভাবে ধরি। ধরতে এই পারছি। যে এখানে একটা খাট, ও। হ্যাঁ। খাট। মানে ভাত টাত রাখার র্যাক। হুম হুম। এই যে এটা হচ্ছে একটা ফ্রিজ, আর ফ্রিজের উপরে রাখছি একটা শীতের কম্বল, একটা থালি বাসন, মানে করে ধুইছি, সব ধুইয়া এরকম করে রেখে দিছি। সেইগুলা দেখো, হ্যাঁ। সব গুছায় এক গাছায় রেখে দিছি। এখন মানে শুকালে পারে সব কি করবো, পলি প্যাকেটিং করবো। করবা? আর এই যে এটা আমার রুমের দরজা, এই যে এখানে কাপড় চোপড় সবকিছু অগোছালো হয়ে আছে। এই একটা ভাঙ্গা শোকেস। আর সবচেয়ে আমার পছন্দের জিনিস হলো এই যে ওয়ার্ড্রোবটা, একদম আলহামদুলিল্লাহ। আমার যা আছে তাই সবচেয়ে ভালো। বেশি পছন্দ এই জিনিসটা। এই এই তো জিনিসগুলা, যা আছে, এই জিনিসগুলা টানতে চাই তো তোমার সেন্ডা বন্দুক দেয়া লাগলো। হ্যাঁ, তো যা আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মানুষের কোটি টাকার সম্পদ দেখে তো আমার লাভ নাই। না না না। আমার যেটা আছে এটাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমার জন্য দোয়া করো, আমি যেন খুব তাড়াতাড়ি সবকিছু গুছায় নিয়ে বাড়ি যাইতে পারি। আসো আপু, দেখি শুনে কিন্তু আসবা। হ্যাঁ, দুপুরে খাওয়া দাওয়া করছো? দুপুরে খাওয়া দাওয়া, আমি তো আমার বাসায় তো গ্যাস নাই, ওই যে রান্না। পাশের রুমে ভাবি আছে না, হ্যাঁ। ভাবি রান্না করে 3 বেলা রান্না করে আমাকে খাওয়ায়। আবার যাক। তোমার দুলাভাই আসছে, তাকেও খাওয়াচ্ছে ভাবি। ও। যাক আপু, যাক, ভালো লাগলো। হ্যাঁ, কিন্তু আজকে ফ্রিজের লাইনটা অফ করে রাখবো, রাইখে এই ফ্রিজটা আজকে ধুবো, যেহেতু কালকের দিন পরে যাব। ও। সবকিছু ধুয়ে করে গুছ গাছ করে নিয়ে যাব। আচ্ছা, আগে আমাকে বললে আমি যাইতামই গো, তোমার সাথে সত্যি যাইতাম। আমি যে তাও তোমার ভাইয়া বলছিল যে আপুর সাথে যখন তুমি যাইতা, হেল্প করে এই দিতা। শোনো, যখন আমি এই 2 হাত দিয়ে অনেক টাকা মানে ইনকাম করছি, সচ্ছল ছিলাম, তখন আসতে বলছি, তুমি আসোনি। না আর এখন তো এই গরিব হয়ে গেছে, এখন কি আর আসবা? না না, শোনো, বোন যখন গরিব হয় আমি কেন না হয়, আমার যখন আর্থিক সংকট হয় দেখবে আমার বোন তখন আমার খোঁজ নিচ্ছে, বুঝতে পারিছো? তুমি জানো না, তুমি আমাকে ফোন দাও কখন বলো? ওই বিপদ আপদে যা পাওয়া যায় সেটি হলো প্রকৃত বন্ধু, বুঝতে পারিছো?
আর নিয়ে আসো ভাইয়ের সাথে, দুইজনে মিলে মিশে সুন্দর করে গোছগাছ করে জিনিসগুলা ভালোভাবে দেখে শুনে রাস্তাঘাটে আসবা। দোয়া করো আমাদের টুনাটুনির সংসার যেন এরকম ভালো কাটে। ঢাকা শহর মানে ছাইড়া চলে যাচ্ছি, আর যেন আমাকে ঢাকা শহর চাকরি করবো বলে আসতে না হয়, না আসা আর এই লাগে। মানে গার্মেন্টসে চাকরি করতে না আসা লাগে। তা আচ্ছা আপু। হ্যাঁ, ভালো থাকো, রাখি তাহলে। আচ্ছা, আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ। তো আপনারা কথা শুনলেন যে আপু হচ্ছে যে ঢাকাতে গেছে, ভিডিওতে দেখছেন আপুর সোনার চেনটা ছিল। আর্থিক সংকট হলে যা হয় কি আর, তো নিজের যেটুকু আছে ওইটুকু বন্ধক দিয়েছে, দিয়েই নিজের জিনিসগুলো তো আনতে হবে। ঢাকাতে আপু আর থাকছে না, আর আপু তো অসুস্থ, ঢাকাতে কাজ করা কন্টিনিউ করাও আপুর জন্য সম্ভব হচ্ছে না। একটা সময় আমি এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছি, আসলে কষ্টটা আমি বুঝি, একটা এমন সময় আমিও পার করেছি। তো অনেকে হয়তো এখন আমাদের জীবনটা দেখে অন্যরকম, কিন্তু অন্য রকমের মধ্যেও কিন্তু কষ্ট আছে, যেগুলো শেয়ার করতে চাইলেও শেয়ার করা হয় না, কখনো শেয়ার করব অবশ্যই। তো আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।